মাঝে মাঝে কিছু গল্প আসলে সিনেমার কাহিনীকেও হার মানিয়ে দেয়। 18 বছর জুড়ে কত বড় বড় নামিনা চেষ্টা করেছে আরসিবিকে একটা আইপিএল ট্রফি জেতাতে। তাতে কত অপেক্ষা, কত নিরাশা, কত আক্ষেপ। তবে শেষমেশ 1.5 যুগ পর অসম্ভবকে সম্ভব করা। ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে বছরের পর বছর ধরে একটি প্রশ্ন ঘুরে বেড়াতো, আরসিবি কি কখনো চ্যাম্পিয়ন হতে পারবে? দলটিতে শুধু ভারতের না, ছিলেন বিশ্বসেরা একাধিক তারকা ক্রিকেটার। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, ফাফ ডু প্লেসিও ছিলেন। কিন্তু ওই যে স্বপ্নের ট্রফি ছিল অধরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের মহারণ। একদিকে গুজরাট টাইটান্স, অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে আরসিবি। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে গুজরাট। শুভমন গিল, সাই সুদর্শন, জশ বাটলারের মতো প্লেয়ারেরাও এক এক করে ফিরে যান সাজঘরে। আরসিবির বোলাররা যেন আগুন ঝরাচ্ছিলেন। তবে ওয়াশিংটন সুন্দরের লড়াকু 50-তে ভর করে 20 ওভারে 155 রান তুলতে সক্ষম হয় গুজরাট। লক্ষ্য মাত্র 156। কিন্তু ফাইনালের চাপ কখনোই ছোট লক্ষ্যকে ছোট থাকতে দেয় না। ব্যাট হাতে নামলেন বিরাট কোহলি। এ যেন সেই পুরনো কিং কোহলি। প্রথম বল থেকেই আক্রমণ, প্রথম ওভার থেকেই আধিপত্য। ভেঙ্কটেশ আইয়ারকে সঙ্গে নিয়ে উড়ন্ত সূচনা করেন তিনি। রশিদ খান ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন, 2 উইকেট নিয়ে কিছুটা চাপও তৈরি করেছিলেন। কিন্তু কোহলি ইনজুরির ধাক্কা সামলেও তুলে নেন বিধ্বংসী হাফ সেঞ্চুরি। রাজত পাতিদার আউট হয়েছিলেন, টিম ডেভিড ফিরেছিলেন সাজঘরে। তবুও ম্যাচের নিয়ন্ত্রণ এক মুহূর্তের জন্য হারায়নি আরসিবি। 18তম ওভারেই জয়ের রান, আর তারপর লাল জার্সির উন্মাদনা। উল্লাসে ফেটে পড়ে আরসিবি শিবির। টানা দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা 2 বার শিরোপা জয়ের কীর্তি গড়ল তারা। কিন্তু এই গল্পের সবচেয়ে সুন্দর অংশটা হলো, যে ক্লাবকে একসময় বলা হতো চোকার্স, আজ সেই ক্লাবই হয়ে গেছে আধুনিক আইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর চ্যাম্পিয়ন দল। আর যে অধিনায়ককে কয়েক বছর আগেও কেউ কল্পনা করেনি, সেই রাজত পাতিদার এখন আরসিবির ইতিহাসে অন্যতম বড় কিংবদন্তি। ক্রিকেট মাঝে মাঝে এমন গল্প লেখে যা কোনো সিনেমার চিত্রনাট্যকারও কল্পনা করতে পারে না। 18 বছরের অপেক্ষা, অসংখ্য ব্যর্থতা, আর তারপর টানা 2টি শিরোপা। হ্যাঁ, এটাই ক্রিকেট, এটাই আইপিএল, আর এটাই রাজত পাতিদার ও আরসিবির অবিশ্বাস্য এক পুনরুত্থান।